হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওই যে বাংলা একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। অক্ষয় কুমারের প্রেজেন্ট অবস্থা ঠিক তাই। আজকে আমি বলছি কথাটা আপনি ডেট দিয়ে সাদা কাগজে লিখে রাখুন। অক্ষয় কুমার যদি এভাবেই চলতে থাকে, যদি হিট দেওয়ার জন্য এতটাই সে মরিয়া হয়ে ওঠে, উঠে পড়ে লাগে, এবং তার জন্য সে যত নিচে নামতে পারে নেমে যাবে, তাহলে কয়েক বছর বাদে এই স্টারটাকে আর কেউ সিরিয়াসলি নেবেই না। এটাই তার পতনের শুরু, এটাই তার স্টারডামের শেষ অধ্যায়। যদি এখনো সে শুধরাতে না পারে, এখনো সে টাইম নিয়ে সিনেমা না বানায়, যদি প্রোডাক্টিভ কিছু দিতে না পারে, এটাই তার পতনের শুরু। আপনি লিখে নিন। অক্ষয় কুমারের নতুন গান বেরিয়েছে ওয়েলকাম টু দ্য জঙ্গলের, যেটা ডাইরেক্ট হচ্ছে আহমেদ খান। তার নতুন গান বেরিয়েছে ভোজপুরি গান ঘিস ঘিস ঘিস। সেই গানটা আপনি দেখুন একবার গিয়ে। এবার আপনি যদি গানটাকে স্ট্যান্ড অ্যালোন হিসাবে শোনেন, গানটা কিন্তু ঠিক আছে। এবার আপনি আমাকে জাজ করবেন যে ভাই এই গানটাকে তুমি ঠিক আছে বলছো কেন। বলছি কারণ এটা একটা ভোজপুরি গান, এবং ভোজপুরি স্টাইলে বানানো, এসেন্সটা মেনটেন করতে পারছে। ভোজপুরি গানে কি থাকে? প্রচুর অটোটিউন, মেয়েদেরকে অবজেক্টিফাই করে গানের মধ্যে, রসালো কথাবার্তা, সেক্সুয়াল কথাবার্তা, সেই জিনিসপত্র এখানেও আছে। আপনি লাইন্স গুলো দেখুন, কি তেরে দিল লাগেলা প্লে বয়সে লাগালে সাবুন ঘিসকে, কি লাইন ভাই! এসব লাইন দিয়েছে ভোজপুরি গানে, এই লাইনগুলো আমরা দেখেছি। তো আপনি যদি স্ট্যান্ড অ্যালোন হিসাবে শোনেন, যে গানগুলো আপনি সবার সঙ্গে শুনতে পারবেন না, মা বাবা ফ্যামিলির সঙ্গে বসে শুনতে পারবেন না, বন্ধু বান্ধবের সঙ্গে চিল করছেন, পার্টি করছেন, এন্টারটেনমেন্টের জন্য, খিল্লি করার জন্য চালালেন, শুনলেন, ভুলে গেলেন, সেই গান হিসাবে, মানে আইটেম সং যেরকম হয় ভোজপুরিতে, সেই গান হিসাবে যদি আপনি জাজ করেন, গানটা ঠিক আছে, ওই এসেন্সটা মেনটেন করতে পারে, যেহেতু ভোজপুরি গান সেরকম ভাবে বানানো। কিন্তু অক্ষয় কুমার যখন পারফর্ম করছে, খালি 32 পার্টি দিয়ে হাসি দিয়ে পারফর্ম করলে সব জায়গায় পারফরমেন্স হয় না। যেভাবে কমেডি পুল অফ করার চেষ্টা করছে, হাসি পাচ্ছে না। এবং কেন বলুন তো হাসি পাচ্ছে না? গানের মিউজিক, লাইন্স, গানটা যেভাবে ডিজাইন করা, ভোজপুরি গানের মতোই করা, কিন্তু তবু এন্টারটেন করতে পারছে না। কেন বলুন তো? এর কারণ হচ্ছে, দেখবেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি না, ফিল্ম মেকিং এর একটা প্রসেস থাকে। গান বানানোর, সেই গান অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা, সেখানকার অডিয়েন্স কি দেখতে পছন্দ করে, সেই হিসাবে তারা সেগুলো প্রেজেন্ট করে। ভোজপুরিতে এই গানগুলো চলে, ভোজপুরি স্টাররা এগুলো পুল অফ করতে পারে, কারণ একটা ইন্ডাস্ট্রিতে যখন একটা অ্যাক্টর কাজ করতে আসে, সে ছোটবেলা থেকে সেই ইন্ডাস্ট্রিটাকে দেখছে, সেখানে আপব্রিঙ্গিং হচ্ছে তার, এবং সে জানে যে এই জিনিসগুলোকে কি করে পুল অফ করতে হয়, কারণ ছোটবেলা থেকে সে তার সিনিয়রদের এইগুলোই করতে দেখছে। এই জন্য দেখবেন সাউথে, যখন সাউথের অ্যাক্টররা উড়ে উড়ে মারে ভিলেনদেরকে, সেগুলো দেখতে আমাদের না এন্টারটেনিং লাগে, কিন্তু অন্য কেউ করলে আমরা খিল্লি করে দিই। কেন করি? কারণ তাদের ছোটবেলা থেকে তারা এটাই দেখে অভ্যস্ত। তারা জানে যে একটা যদি আমি মারি, সে যদি উড়ে পড়ে, সেটা কি প্রসেসে দেখাতে হবে। ডাইরেক্টরটাও জানে কি প্রসেসে দেখাতে হবে, অ্যাক্টরটাও জানে ওই সিনটাকে কিভাবে পুল অফ করতে হবে। তো ভোজপুরি গানও তাই। ভোজপুরি এসব গান যারা শোনে, সেই অডিয়েন্সের জন্যই গানগুলো বানানো, ঠিক আছে? তাদের অ্যাক্টররা এগুলো পুল অফ করতে পারে, অক্ষয় কুমার করতে পারছে না। এটাই হচ্ছে মুশকিল। অক্ষয় কুমার সাজতে গেছে ভোজপুরি হিরো, তাকে মানায়? মানাচ্ছে না। ওই একটা বই ছিল না অক্ষয় কুমার, ওরকম ধরনের একটা লুক রেখেছে। ওই যে বইটার নামটা আমার মনে পড়ছে না এখন আপাতত, ঐশ্বরিয়া রয় ছিল। হ্যাঁ, অ্যাকশন রিপ্লে, অ্যাকশন রিপ্লে। অ্যাকশন রিপ্লেতে দেখবেন একটা বড় বড় চুলওয়ালা লুক ছিল অক্ষয় কুমারের, ওই লুকটার মতো লুক। এখানে যে লাইনটা, ওই লাইনটা ওই গানটার থেকে কপি করা, কিস 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 কিসিক্কা, ওইখান থেকে এটা নেওয়া, ঘিস ঘিস ঘিস, ওইটা থেকে নেওয়া। আমার তার থেকে আমার বরঞ্চ মনে হয়েছিল, যেখানে অক্ষয় কুমার থাকতো, তার জায়গায় ভোজপুরি কোনো অ্যাক্টরকে যদি এখানে কাস্ট করা যেত, বা ভোজপুরি অ্যাক্টরের যদি কোনো ক্যামিও দিয়ে দিতে, এতগুলো তো অ্যাক্টরকে নিয়েছো তুমি তোমার সিনেমাকে, বড় স্টার কাস্ট, ভোজপুরি অ্যাক্টরকে দিয়ে ক্যামিও করিয়ে দিতে, তার সঙ্গে অক্ষয় কুমারকে রাখতে, তাহলে তবুও জিনিসটা হয়তো দেখতে এন্টারটেনিং লাগতো। কিন্তু শুধু অক্ষয় কুমার ওই ভোজপুরি গানটা পুল অফ করতে পারছে না। শুনছেন যখন, আপনি শুনছেন, খিল্লি করছেন, ভুলে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু যখন গানটা দেখছেন আপনার রাগ ধরছে, অক্ষয় কুমারের উপরে রাগ ধরছে, যে যাকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, যার থেকে আমরা বেবির মতো সিনেমা পেয়েছি, তার তার কাছ থেকে আমরা কিরকম, মানে এরকম ধরনের জিনিস কি করে আশা করতে পারি? তোমাকে হিট দিতে হবে, মানছি, তোমার ক্যারিয়ারের এখন তুমি ঠিক জায়গায় নেই, তোমার ক্যারিয়ারে যে ফেজটা চলছে সেই ফেজটা ঠিক ফেজ নয়, কিন্তু তাই বলে তুমি এতটা নিচে নেমে যাবে, যা পাবে তাই করবে? মানুষের একটা নিচে নামার লিমিট থাকে অন্তত। অক্ষয় কুমার সব লিমিট ক্রস করে দিয়েছে। এত টাকার খাই কিসের বস? এত কিসের খাই? আমার গানটা ভালো লাগেনি সত্যি শুনতে, তবুও গানটা ঠিকঠাক লাগলে, এবং ঠিক লাগার কারণটা আমি আপনাদেরকে বললাম, তবুও ঠিকঠাক লাগলে, দেখার শোনা এই দুটো মিলিয়ে গানটা জঘন্য একটা গান। আমার ভালো লাগছে না কোন মোমেন্টে আসবে গানটা সিনেমাতে, সেটাও বুঝতে পারছি না আমি, যে কোথায় ঢোকাবে এই গানটাকে। আহমেদ খান তো যেখানে ইচ্ছে ঢুকিয়ে দেবে আর কি। এই ছিল রিভিউ। কারা কারা শুনেছেন গানটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা শোনেননি, জান গিয়ে দেখুন, কিরকম লাগে জানাবেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।